5 আগস্ট যখন আপনি এই দেশ থেকে দুপুরে রান্না করছিলেন, 2 বোনে মিলে রান্নাগুলো চাবাই চাবাই খাবেন, মাগার খাই যেতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? উত্তম হাজিরিন, 14টা লাকিস নিয়ে পলায়ন করছেন, পলাইছেন। লাকিসের ভিতরে কি ছিল সেটা আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? উত্তম হাজিরিন, আপনি তো চলে গেলেন 5 আগস্ট। এদেশের মানুষ জাতির পিতার ভাস্কর্য সন্ধ্যার সূর্য অস্তমিত যাওয়ার পূর্বেই গোটা বাংলাদেশ থেকে 10,000 ভাস্কর্য ভেঙে ঘুরিয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শেষ স্থিতিটুকু ছিল ধানমন্ডির 32, সেটাও গড়িয়ে এখন 36, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন, হিন্দুয়ানি সাংস্কৃতিক জিরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু 5 আগস্ট সন্ধ্যার সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে সমস্ত ভাস্কর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে শাহজালালের পুণ্যভূমি নাস্তিক মুরতাদের দেশ নয়, কাফের বেঈমানদের দেশ নয়। এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ সুন্নাতের বাংলাদেশ, এই দেশ ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ। এই দেশ হচ্ছে আবু সাঈদ মুক্তদের বাংলাদেশ। কিলগঞ্জের যুব সমাজকে বলতে চাই, কান খাড়া করে কথাগুলো শোনো। বাতিল যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর হককে বিজয় দান করেন কে? ইতিহাস পড়ো, কোরআন পড়ো, সুন্নাত পড়ো। বাতিল যখন নমরুদের উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন নমরুদের ফেরাউনের উদ্ধারণ করেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন আবু জাহল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার উদ্ধারণ করেছিল, হক এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধারণ করে। বাতিল যখন হযরত বিন ইউসুফের উদ্ধারণ করেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের উদ্ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার উদ্ধারণ করেন। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করে। বাতিল যখন শাহ আল-জুতির উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইমাম গাজালির উদ্ধারণ করে। বাতিল যখন তাতারীদের উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার উদ্ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের উদ্ধারণ করেছিল, হক এসেছিল মুজাদ্দিদ আল-ফিসালির উদ্ধারণ করে। বাতিল যখন ইসনা আশারিয়ার উদ্ধারণ করেছিল, হক এসেছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলহবির উদ্ধারণ করে। বাতিল যখন রাজা ওয়ালিদ শিখের উদ্ধারণ করেছিল, হক এসেছিল ইসমাইল শহীদের উদ্ধারণ করে। বাতিল যখন ইংরেজদের উদ্ধারণ করেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেলহবির উদ্ধারণ করে। বাতিল যখন শাহবাগী নাস্তিকের মুরতাদদের উদ্ধারণ করেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির উদ্ধারণ করে। বাতিল যখন গুজরাটের তোষাইমুদ্দিন উদ্ধারণ করেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবুনগরের উদ্ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার উদ্ধারণ করেছিল, বাতিল যখন জাতির আব্বার উদ্ধারণ করেছিল, খুনি বাপি হাসিনা শেখ হাসিনার উদ্ধারণ করেছিল, ভাস্কর্য মূর্তির উদ্ধারণ করেছিল, হক এসেছিল মুস্তাফান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকির প্রাজ্ঞ মুহাদ্দিস বারবারকার জাদুদান মাসতুবে মাকাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উদ্ধারণ করে। ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, শরীয়তের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাজিরিন, যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে শুধু বাংলাদেশ আমরা হেফাজত করেছি, কথা বলো ঠিক না ঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানদের
হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমির উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজতে তালাশে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ, চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক তবে ঠিক? হ্যাঁ মুসলমান, আজ তুমি ভাগাভাগি করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, আর কে মাযহাবি, কে লামাযহাবি। সমস্ত ভেদাভেদের কবর রচনা করো। যদি কবর রচনা করতে না পারো, মনে রাখবে তোমার আমার রাসূল আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি চলতে থাকবে। কথা বলো ঠিক না? আর যদি মাথার পাগড়ি মাথায় বেঁধে খোদার জমিনের রাজপথে আল্লাহর নামে স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের গোসাই নদীর সোহানকার গৌরব সেভেন সিস্টার ভেঙে খান হয়ে যাবে। খোদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হবে।